হাজিরা মনের সুখে সেখানে পায়খানা করে। আমাদের আলমডাঙ্গার সম্মানিত হাজী সাহেবানেরাও নিশ্চয় সেখানে পায়খানা করে এসেছেন। এই হলো আবু জেহেল আবুল আহাবের মর্যাদা। তাহলে দেখুন কি হয়েছে, আল্লাহ তার মর্যাদা দিয়েছেন। বন্ধুগণ, তাকে আমাদেরকে ভালোবাসতে হবে, তাকে হৃদয়ে তুলে ধরতে হবে। তবে মনে রাখতে হবে, এই ভালোবাসা আমি ভালোবাসি কি করে বুঝবো? এই ভালোবাসা থেকে আমাকে তো মুক্তি পেতে হবে। দেখুন, রাসূলের চাচা আবু তালিব হুজুরকে ভালোবেসেছেন, কত ভালোবেসেছেন, এতটুকু আমরাও বোধহয় পারি নাই। হুজুর যখন ছোট্ট শিশু, তখন মক্কাতে খরা, পানি হতো না, যে তিনি একদিন হুজুরকে কোলে নিয়ে আকাশের মেঘের দিকে তাকিয়ে কবিতা বলছিলেন। তিনি বলছিলেন, আকাশের উড়ন্ত মেঘেরা, আমাদের দেখে তোদের মায়া লাগে না? না লাগতে পারে, কিন্তু এই যে দেখতো ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর, এর মুখের দিকে চেয়ে হলেও একটু পানি দে না, বুক ভরা পানি আমাদেরকে দেখে দেখে নিয়ে যাস, একটু পানি দে না। তোরা হয়তো বলতে পারিস এ তো এতিম, এতিমের তো কোনো দাম নাই, কিন্তু শুনে রাখ মেঘেরা, এই এতিম হলে কি হবে? গোটা পৃথিবীর এতিমদের এতিমত্ব ঘুচায় দেবে। কত বড় ধারণা, চিন্তা করুন, ছোট্ট বাচ্চার ব্যাপারে কত ভালোবেসেছে। এরপরে যখন তিনি নবুয়তের দায়িত্ব নিয়ে ইসলামের প্রচার করলেন, কাফেরেরা তাকে কত বুঝাইছে, কিন্তু তিনি তার ভ্রাতুষ্পুত্রকে তাদের হাতে তুলে দেন নাই, বরং হুজুরকে তিনি হেফাজত করেছেন সর্বান্তকরণে, সর্বাত্মকভাবে। এত ভালোবাসার পরও আবু তালিব এই ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে কি মর্যাদা পাবে? সহিহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড কিতাবুল আম্বিয়া হাদিস নম্বর 3603 আর 3606 এর ভিতরে রয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচা প্রশ্ন করেছিলেন হুজুরকে, যে আপনাকে যে আবু তালিব এত ভালোবাসলো, কিন্তু আপনি তার কি উপকারটা করলেন? হুজুর বললেন, চাচা যান শুনে নিন, আমি যদি না হতাম, আবু তালিবকে থাকতে হতো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কিন্তু আমার কারণে আল্লাহ পাক তাকে রেখেছেন গোড়ালি পর্যন্ত আগুনে, যার উত্তাপে তার মগজের কেন্দ্র পর্যন্ত, নিউরন মগজের কেন্দ্র পর্যন্ত ফুটতে থাকবে। তাহলে ভালোবাসা তাকে মুক্তি দিল না। কারণ কি? কারণ হলো এটা, যে ভালোবাসার সঙ্গে আনুগত্য থাকতে হবে, তার আদর্শের অনুসারী হতে হবে। আবু জেহেল আবুল আহাব এরাও তো চাচাই ছিল। এরপরে সব থেকে শ্রেষ্ঠ মোহাব্বতের চাচা হলো আবু তালেব। মুক্তি পেলেন না কেন? কারণ হুজুরের দ্বীনের অনুসারী তিনি ছিলেন না। এই অনুসরণটা আমাদের করতে হবে। বন্ধুগণ, আমরা আজ শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, পথ পেতে চাই, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি নেমে আসুক আমরা চাই। আমরা দোয়াও করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়াটা সুন্দর করো, আমাদের আখিরাত সুন্দর করো। কিন্তু দেখুন, আমাদের এই দোয়া কি কবুল হয়েছে? দোয়ার প্রথম অংশ দুনিয়া সুন্দর করো, এটা কবুল হয় নাই। তাহলে দোয়ার পরবর্তী অংশ আখিরাত সুন্দর করো, সেই দোয়ার খবর কি? আখিরাত সুন্দর করতে হলে আখিরাতে গিয়ে তো সুন্দর করা যাবে না, দুনিয়ায় থেকেই আখিরাতকে সুন্দর করতে হবে। এই দোয়া কবুল হয় নাই, কারণ হলো হুজুরকে আমরা অনুসরণ করি নাই। কারণ সৃষ্টি লোকে আল্লাহ পাকের রহমত শুধু একজন। কোরআনে কারীমে সূরা আম্বিয়া, কোরআনে কারীমের 21 নম্বর সূরা আয়াতে কারীমা 107 আল্লাহ পাক নিজে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী, আমার সৃষ্টি জাহানে আপনিই তো আমার রহমত। বলেন সুবহানাল্লাহ। তো রহমত যদি না পাই, রহমতের সঙ্গে যদি কানেকশন তৈরি করতে না পারি, শান্তি তো আমরা পেতে পারবো না। তো বন্ধুগণ, তাই আল্লাহ পাক বলছেন, শোনো, শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে অনুসরণ করো শুধু এই ব্যক্তিকে, এই তোমাদের মডেল। বন্ধুগণ, কোরআনে কারীমে সূরা আহজাব, কোরআনে কারীমের 33 নম্বর সূরা আয়াতে কারীম হচ্ছে 21, আল্লাহ পাক নিজে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা যারা আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো এবং আল্লাহ পাকের কাছে কিছু আশা করো, আল্লাহকে স্মরণ করো, তোমাদের সবার জন্য রয়েছে আমার হাবিবের মধ্যে সর্বোত্তম আদর্শ, তাকে অনুসরণ করো। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং একদিকে তাকে ভালোবাসবো ভালোবাসার মতোই, পাশাপাশি তাকে অনুসরণ করব আমাদের আদর্শিক লিডার হিসাবে, তাকে অনুসরণ করব। এই পৃথিবীর রঙ্গমঞ্চে কত নেতা এসেছেন, প্রত্যেকটা জাতি কোনো না কোনো নেতাকে অনুসরণ করেছেন। যেমন ধরুন রোমান জাতি অনুসরণ করেছে জুলিয়াস সিজারকে, রাশিয়ানরা অনুসরণ করেছে কার্ল মার্কস, লেনিনকে,
আমেরিকানরা অনুসরণ করেছে আব্রাহাম লিঙ্কনকে, ওয়াশিংটনকে, এভাবে ইউরোপিয়ানরা অনুসরণ করেছে চার্চিলকে। আমি এদের মর্যাদাকে খাটো করতে চাই না, এটাই বাস্তবতা, তাকে অনুসরণ করেছে। কিন্তু বিষয় হলো, এই সমস্ত মহত্তম ব্যক্তি যারা পৃথিবীর রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছেন আদর্শিক নেতা হিসাবে, তারা তো কেউ কমপ্লিট আদর্শ নয়। জীবনের কিছু কিছু ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছেন, আর অন্য সকল ক্ষেত্রে জীবনটা অন্ধকারাচ্ছন্ন, এটাই স্বাভাবিক। যেমন দেখুন চার্চিল, ইউরোপিয়ানরা তাকে শ্রদ্ধা করতে পারে, কিন্তু সারা পৃথিবীতে চার্চিল মিথ্যাবাদী হিসাবে পরিচিত। আব্রাহাম লিঙ্কনকে আমেরিকাবাসী শ্রদ্ধা করতে পারে, কিন্তু তার স্ত্রী তাকে একজন নিকৃষ্ট মানুষ হিসাবে মনে করত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করতে পারেন, তারা করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তিনি তার জীবনীতে লিখছেন যে আমার মায়ের বাসনা ছিল মৃত্যুর রাতে তিনি আমার কোলে মাথা রেখে মরবেন, কিন্তু পাশের ঘরে আমার স্ত্রীর পাশে শোয়ার লোভটুকু বিসর্জন দিয়ে আমি আমার মায়ের শেষ আশাটুকু পূরণ করতে পারি নাই। তাহলে দেখুন, জীবনের কিছু কিছু ক্ষেত্রে তারা বিরাট আদর্শ, কোনো সন্দেহ নাই, কিন্তু আর কিছু ক্ষেত্রে তারা শূন্য। সমস্যা হলো আদর্শ বাছাই করতে গিয়ে সমস্যা হলো মানুষের, যে কাউকে ভালোবেসে ফেললে আদর্শ অনুসরণ করতে গিয়ে তার কিছু ভুলগুলাও আমাদের মাথায় ঢুকে পড়ে। তাকে শ্রদ্ধা করতে গিয়ে তার কিছু জিনিস মানতে গিয়ে বাকি ভুলগুলাও ঢুকে পড়ে আমাদের অজান্তে। এজন্য মানুষ কিছু ভুল করে ফেলে। এজন্য পৃথিবীতে একজন মানুষ এমন নাই যিনি একথা বলতে পেরেছেন, তোমরা আমার ভিতরে যা দেখো আর বলতে শোনো সব মানুষকে বলে দাও, এটা নাই। যে জন্য পৃথিবীর এই আদর্শিক লিডারদের চরিত্র দুই রকম, একটি হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার, আরেকটি হলো পাবলিক ক্যারেক্টার, দুই রকম। কিন্তু একমাত্র মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, ও আমার সাহাবারা আর ও আমার স্ত্রীরা, তোমরা রাতের আধারে আর দিনের আলোয় আমার ভিতরে যা করতে দেখো আর বলতে শোনো সবগুলি মানুষের সামনে খুলে বলে দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিস শরীফে হুজুরের নখ কাটা থেকে শুরু করে যুদ্ধ বিগ্রহ, আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত সবকিছু লিপিবদ্ধ আছে হাদিস শরীফে, কারণ সাহাবারা সবাই এর সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণের জন্য আমি বলে থাকি, আজকের ডিকশনারি যদি আপনি আনেন, ভাষার কোষ, এর ভিতরে অসংখ্য গুণবাচক শব্দ আছে, আবার রয়েছে অসংখ্য দোষবাচক শব্দ। পৃথিবীতে যাদেরকে আমরা মেনে চলি তাদেরকে একদিকে আনেন, এবার গুণবাচক শব্দগুলি আনেন, আপনি দেখুন তাদের নামে 10টা 20টা গুণবাচক শব্দ বসাতে পারবেন, আবার দোষবাচক শব্দও তাদের চরিত্রে বসাতে পারবেন। কিন্তু একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিকশনারির একটা কলঙ্কিত শব্দ হুজুরের নামের পাশে বসাতে পারবেন, বরং গুণাবলী সবটুকু তার আমলে, তার জীবনে সেট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং তিনি আমাদের আদর্শ। তাই আল্লাহ বলছেন, তোমরা যারা আল্লাহকে এবং পরকালকে ভয় করে চলো, তোমাদের জন্য রয়েছে আমার হাবিবের ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। আমরা চাই আমাদের যুবকেরা, আমাদের সন্তানেরা সৎভাবে জীবনযাপন করুক, আমার সন্তানটা চরিত্রবান হোক, এটা আমরা চাই না? তাহলে সেই চরিত্রের সার্টিফিকেট কার কাছে নেবেন? এই পৃথিবীতে আমরা যে যত ভালোই হই, আমাদের সার্টিফিকেট যারা দেন তাদের চরিত্রের খবর কি? কিন্তু রাহমাতুল আলামিনের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ পাক স্বয়ং। কোরআনে কারীমে সূরা কালাম, কোরআনে কারীমের 68 নম্বর সূরা আয়াতে কারিমা 4, আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে পুত পবিত্র চরিত্রের উপরে আমি আপনাকে সুপ্রতিষ্ঠিত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আপনার চরিত্র এত মহান। দেখুন, আজকে দেখুন, আমরা তো বলি আমরা হুজুরের উম্মত, বলি না? কিন্তু দেখুন আমার হুজুরের সঙ্গে আমাদের চরিত্রের পার্থক্য দেখুন। মসজিদে আমরা যখন নামাজে যাই, যদি কোনো বাচ্চা দেখি তাহলে আমরা চোখ মোটা করে তাকাই, তাদের ধমক দিয়ে মসজিদ থেকে অপমানিত করি। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল কি করতেন? এটা কি রাসূল কি করতেন? সহিহ আল বুখারী 9ম খণ্ড কিতাবুল আদাব, হাদিস নম্বর 5570 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটার বর্ণনা করছেন। তিনি বলছেন, হুজুর যখন নামাজে দাঁড়াতেন, তার নাতনি হযরত উমামা, ছোট্ট বাচ্চা তখন, উমামা বড় মেয়ের মেয়ে, উমামাকে তিনি কাঁধে চড়িয়ে নামাজ পড়তেন।
সুবহানাল্লাহ পড়ুন। আমরা মুসলমানেরা মসজিদ থেকে বের করে দেই, আর হুজুর নামাজ পড়তেন উমামাকে কাঁধে নিয়ে। রাসূল যখন রুকুতে যেতেন উমামাকে আস্তে করে কাঁধ থেকে নামিয়ে রাখতেন। সিজদা শেষ করার পর উমামাকে আবার কাঁধে নিতেন। সহিহ আল বুখারী 5570 নম্বর হাদিস। এই হলো রাসূল। তাহলে মুসলমানরা কোথায় আজ? মনে রাখবেন, আমাদের সমস্যা হয় আমরা ইসলামে তো, এজন্য আমাদের ছোট্ট ত্রুটি হলে এই বদনাম হয়ে যায় ইসলামের। কিন্তু আসলে ত্রুটি হলো মুসলমানদের। একটা গাড়ি আপনি চালাচ্ছেন, গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো, ধরুন টয়োটা কার, আপনি চালাচ্ছেন, গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো, দোষটা কি ড্রাইভারের নাকি গাড়ির? কোন? ড্রাইভারের। আমরা যারা ইসলামের ড্রাইভার হয়ে সামনে এসেছি, দোষটা আমাদের, কিন্তু হয়ে যাচ্ছে গাড়ির। প্রথম আদর্শ ড্রাইভার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের ড্রাইভার। তিনি এটাকে ঠিক মতো চালিয়েছেন। আমরা আমাদের অজ্ঞতার কারণে, আমাদের স্বার্থগত কারণে আমরা এই গাড়িটাকে বারবার অ্যাক্সিডেন্ট করছি, বদনাম হয়ে যাচ্ছে ইসলামের। ঠিক কিনা বলেন? আমাদের এটা বুঝতে হবে। নারীর অধিকার তিনি দিয়েছেন। আমরা মুসলমানরা নামাজে মহিলাদের জায়গা দেই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যারা হজ করেছেন তারা জানেন কাবা শরীফে মহিলাদের নামাজের জায়গা আছে। মসজিদে নববীতে প্রায় 10 লক্ষ মুসলমান নামাজ পড়তে পারে, তার 1/3 জায়গা হলো মহিলাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করেছি? বন্ধুগণ, মনে রাখতে হবে, রাসূলের সময় থেকে মহিলারা যে দরজা দিয়ে ঢুকতেন, সেই দরজার নাম হুজুর নিজে দিয়েছেন বাবুন নিসা, মহিলাদের দরজা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বনাশ করেছি আমরা। তো যাই হোক বন্ধুগণ, আমাদেরকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হবে যে রাসূলের এই আদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে হবে, মানুষ যাতে এর দ্বারা উপকৃত হয়, মানুষ যাতে শান্তি ফিরে পায়। আমাদের যুবকদেরকে তৈরি করতে হবে। আমরা অনেকে জন্ম দিয়েছি আমাদের সন্তানদেরকে, এজন্য আমরা জন্মদাতা ঠিক, কিন্তু আদর্শ পিতা হতে হলে আরেকটু কষ্ট করা লাগবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিম, কোরআনে কারীমের 66 নম্বর সূরা আয়াতে কারিমা 6, আল্লাহ বলেছেন, ইমানদারেরা নিজে বাঁচ আর তোর পরিবার পরিজনকে বাঁচা সেই আগুন থেকে, যে আগুনের জ্বালানি হলো মানুষ আর পাথর। আর আগুনটা কেমন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুন প্রজ্বলিত করা হয়েছে মানুষ আর পাথর দিয়ে। তাহলে কি আমাদের যুবক ভাইদের নিয়ে আমাদের ভাবতে হবে না? বলেন, ভাবতে হবে না? যুবকেরা মারামারি করে, এর মারে তার মারে, সামান্য কারণে মারামারি করে, ঠিক কিনা বলেন? আমি তাদের কাছে অনুরোধ করব, মারামারি করো না। তুমি যে নবীর উম্মত, সে নবী তো ভালোবাসা শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, বুখারী শরীফের 2টা হাদিস, সহিহ আল বুখারী 9ম খণ্ড কিতাবুল আদাব, হাদিস নম্বর 5600 আর হাদিস নম্বর 5698 নম্বর হাদিস। 2টা হাদিসই বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বলছেন, হুজুর সাহাবীদের নিয়ে আসছে।